আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সদা সর্বদাই বরকত নাজিল হয়, কল্যাণ নাজিল হয়, রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তার হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল করেন, আমরা যে হাবিবের উপরে রহমত এবং বরকতের জন্য দোয়া করি, তাতে আমাদের কি লাভ, তাতে আমাদের কি ফায়দা? ফায়দার মধ্যে অনেক ফায়দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, যদি কেউ আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই উম্মতের উপরে একবারের পরিবর্তে 10 বার রহম নাজিল করা হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ তাআলার কুদরতে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা সহ ইউসাল্লুনা আলান নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অর্থাৎ যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যারা ঈমান এনেছো তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করো। জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। উচ্চতা থেকে সর্বোচ্চ পর্যায়ের সম্মানটুকু আল্লাহ তাআলা এই শাবান মাসে সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এখানে প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন আল্লাহ নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন। আল্লাহ আবার কিভাবে দুরূদ পাঠ করেন? যেমন আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এর অর্থ হলো রাব্বুল আলামিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করেন। তো আল্লাহ তাআলা যে বললেন আল্লাহ নিজেও দরুদ পড়েন, তো আল্লাহকে এই কথা বলেন যে আয় আল্লাহ, আল্লাহর কি আল্লাহ আছে? জবান খুলে বলেন আছে। দুরূদের অর্থ এক এক করে 4টি অর্থ বর্ণনা করা হয়। কয়টা অর্থ বর্ণনা করা হয়? জবান খুলে বলতে হবে কয়টা? 4টা। 1 নাম্বার অর্থ রাখে শান্তি বর্ষিত হয়। 1 নাম্বার কি? শান্তি বর্ষিত হয়। 2 নাম্বার হচ্ছে তাসবিহ প্রার্থনা করা হয়। 2 নাম্বার কি? তাসবিহ পাঠ করা হয়। 3 নাম্বার রহমতের জন্য দোয়া ও প্রার্থনা করা হয়। এখানে 3 এবং 4 চলে আসছে। তো 1 নাম্বার হচ্ছে দুরূদের অর্থ 4টি, তার মধ্যে 1 নাম্বার শান্তি বর্ষিত হয়, 2 নাম্বার তাসবিহ পাঠ করা হয়, 3 এবং 4 রহমতের জন্য দোয়া ও প্রার্থনা করা হয়। আল্লাহ তাআলা যে বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা নবীর উপরে দুরূদ পড়ে, তার মানে নবী পড়েন না,
বরং আল্লাহর পক্ষ থেকে সদা সর্বদাই তার বন্ধু তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করে। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে সদা সর্বদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষিত হয়। ওয়া মালাইকাতুহু, ফেরেশতারা যে দুরূদ পাঠ করে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ফেরেশতারা আরজি জানায়, আগে রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কল্যাণ বর্ষণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের প্রতি, দুনিয়ার ইমানদারের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে নবীর উপরে দুরূদ পাঠ করতে বলেছেন, সালাম পেশ করতে বলেছেন, দুনিয়ার মানুষগুলো নবীর উপরে কিভাবে দুরূদ পড়ে একটু পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা প্রত্যেকটা মুসলমান নবীর উপরে দুরূদ পড়ি, অর্থাৎ আল্লাহ তাআলাকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ও রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করেন? রহমত শান্তি বর্ষণ করেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরেও আপনার পক্ষ থেকে শান্তি বর্ষণ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আপনি শান্তি বর্ষণ করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের উপরে শান্তি বর্ষণ করেছেন। জোরে আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসার অধিকারী, মহামান্বিত। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করি। কি দোয়া করি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকত দান করেন। আল্লাহু আকবার। ওয়া আলা আলি মুহাম্মাদ, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নয়, তার পরিবার পরিজনদের উপরেও। সুবহানাল্লাহ। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বরকত বর্ষণ করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবার পরিজনের উপরে বরকত বর্ষণ করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য, মহান, মণ্ডিত। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সদা সর্বদাই বরকত নাজিল হয়, কল্যাণ নাজিল হয়, রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তার হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল করেন, আমরা যে হাবিবের উপরে রহমত এবং বরকতের জন্য দোয়া করি, তাতে আমাদের কি লাভ? তাতে আমাদের কি ফায়দা? ফায়দার মধ্যে অনেক ফায়দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, যদি কেউ আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই উম্মতের উপরে একবারের পরিবর্তে 10 বার রহম নাজিল করা হয়। আল্লাহু আকবার।